আর শেয়ার করবো একটি টিফিন আইটেম মুগ ডালের ধোকলা। তবে এটি আমার রেসিপি নয়, একদিন সোশ্যাল মিডিয়ায় গাঙ্গুলি বাবুর একটি ভিডিও দেখে শিখেছিলাম এটি। অসাধারণ একটি রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। এর জন্য মুগ ডালটাকে রাত থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তবে মোটামুটি 2 ঘন্টা হলেই ভিজে যায়। এটাকে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, তবে লক্ষ্য রাখতে হবে জল যেন একদম কম দেয়া হয়। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো হিং। এতে কিন্তু হিঙের গন্ধটা ভীষণ ভালো যায়। এবার এই সবটা খুব ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেবো। এবার এটাকে স্টিম করার জন্য আমি এখানে মোল্ড হিসেবে একটি কাচের ট্রে নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি স্টিলের থাকে তাহলে স্টিল নিতে পারো, আমার কাছে স্টিল নেই, সেই জন্য আমি এই কাচের ট্রেটি নিয়েছি। খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি যাতে সহজে ডিমোল্ড করতে পারি। এবার ট্রেতে ঢালার আগে এটাতে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ইনো। ইনোর জায়গায় বেকিং সোডাও দেওয়া যেতে পারে, তবে ইনো দিলে কাজটা খুব ভালো হয়, একটু বেশি জালি জালি হয় আর কি। ভালো করে মিক্স করে ট্রেতে ঢেলে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে ট্রেটাতে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে চলে যায়। এবারে এখানে একটা বড় প্যান নিয়েছি, তাতে কিছুক্ষণ আগে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তার উপরে ওই ট্রেটি রেখে দিয়েছি। আমার এর কোনো বড় ঢাকনা নেই বলে 2টো ফয়েল দিয়ে ভালো করে মুখটা কাভার করে উপর থেকে ঢাকনা লাগিয়ে দিলাম। এবারে মিডিয়াম হাই ফ্লেমে ওয়েট করব 10 মিনিট। এবারে এর জন্য যে স্যুপটা বানাতে হবে তার জন্য একটা প্যান গরম করে এতে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কালো জিরে, আর কালো জিরেটা একটু ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, আর 1 টেবিল স্পুনের মতো হিং। হিংটা একটু বেশি দিতে হবে, ওই যে বললাম এতে কিন্তু হিঙের গন্ধটা ভীষণ ভালো যায়। আর 1 চামচ চিনি, চিনিটা ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিলাম। চিনিটাও দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে ওয়েট করব টমেটোগুলো গলে যাওয়া অবধি। এই স্যুপটা কিন্তু খানিকটা মিষ্টি মিষ্টি টেস্টের হবে। এবার টমেটোটা গলে গেলে খুব বেশি করে জল দিয়ে দেব। এই জলটা কিন্তু পুরোটাই ওই ধোকলাগুলো সোক করবে, তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। এইভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর এদিকে ধোকলাটাও আমার রেডি হয়ে গেছে। 10 মিনিট পর এর ঢাকনাটাকেও খুলে নিয়েছি। এই যে ধোকলাটা আমি একটা ছুরি বা একটা স্টিক দিয়ে এরকমভাবে গেঁথে দেখে নেব হয়েছে কিনা। এটা হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে এটাকে স্লাইস করে নেব। ইচ্ছে মতো স্লাইস করতে পারো, তবে আমার মনে হয় একটু ছোট ছোট স্লাইস করলে খেতে সুবিধা হবে। এরকম ছোট্ট ছোট্ট স্লাইস করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে খোঁচা দিলেই সব কটা উঠে যাবে। একটা আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি আর কতটা জালি জালি হয়েছে। এবার স্যুপ ধোকলা দুটোই রেডি। এবার শুধু অ্যাসেম্বল করার পালা। অ্যাসেম্বল বলতে তেমন কিছু নয়, জাস্ট একটা প্লেট বা বাটিতে কয়েকটা ধোকলা দেব আর উপর থেকে এই স্যুপটাকে ঢেলে দেব। টমেটোটা আরও একটু স্মুথ হলে ভালো লাগতো, টমেটোটা আমার একটু গোটা গোটা রয়ে গেছে, তবে ঠিক আছে, তাতে অসুবিধে নেই। আর একটা ধনেপাতা দিলাম জাস্ট ফর ডেকোরেশন, এটা ম্যান্ডেটরি নয়, ধনেপাতা না দিলেও চলবে। সকালে গরমা গরমে এই ব্রেকফাস্টটি তৈরি করে দেখো, তোমাদের কিন্তু সত্যিই ভালো লাগবে। ভীষণ টেস্টফুল এবং ভীষণ সহজ একটি রেসিপি।